আপনি তো জানেন না, নবীর পরিচয় জানেন। বাংলাদেশ নিয়ে তো আমি এটাই কাঁদি, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই এই জায়গায় আরেকটা দেখি। কিন্তু আজ পর্যন্ত বহুত কম জায়গায় পেলাম যে জায়া ওয়াজের কাগজে লেখা আছে শানে রাসালাত, নবীর শান, সিরাতুন নবী, নবীর সিরাত, শানে উম্মতে মুহাম্মদ, আমাদের শান কত বড়, শানে সাহাবা, শানে ওলামা, এগুলো কিচ্ছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। রাগ হয়ে গেলেন মনে হয় হুজুররা। হ্যাঁ, আমরা তো নবীও চিনি না, যে কার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, যেই জান্নাতে চাইতে চাই ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। প্রমাণ দিলাম আল্লাহ জান্নাত দিতে চান, আমিও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন? জান্নাত চিনেন? আমাদের যুবকরা যদি জান্নাত চিনতো, রব্বে কাবার কসম, আমার মনে হয় না এরা সারা রাত্র নেটে তালাশ করতো জান্নাত কোথায় আছে। এদের পয়সা অন্য জায়গায় খরচ হইতো না, যেই জায়গায় সারা রাত্রে নেটের ভিতরে খরচ হয়। তারপরে যেটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, ওটা নিয়ে তারপরে সেলুনে যায় কয় এরকম কেটা দিবি। তাহলে ও সারা রাত্র জান্নাত খুঁজতো, পাগল হয়ে যেত জান্নাতের জন্য, আমাদের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ রসুলই তো বলছেন লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাতের তালাশ এখানে, জান্নাত যার এখানে ঢুকে গেছে, ও ঘুমাইতে পারে না, ও ঘুমায় না, ও তো সারা রাত্র উঠে খালি কাঁদতে থাকে, কবে দিবেন, আশার কত দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে নিবেন, কবে নিবেন, কবে উঠাবেন, কবে জান্নাতে ঢুকাবেন। শুধু এই কথায় ওর রাত্র কাটতো, দিন কাটতো, যদি জান্নাত এখানে ঢুকা যেত। জান্নাত ঢোকে না, আমরা তো জান্নাত চিনি না, জান্নাত কাকে বলে। যুবক, জান্নাত কাকে বলে চলো দুই চারটা দেখাই, যদি তোমাদের দিলে লাগে। আজকে যদি তোমরা বাস্তবিক যে জান্নাতের আশা রাখো, আর আল্লাহ দিতে চায়, কিন্তু পাবো কিভাবে প্রশ্ন হলো এটা, ওই রাস্তার পথ তোমাকে খুঁজে বাহির করতে হবে, যে তুমি জান্নাত পাবে কিভাবে। এক দিনের বয়ানে, এক ঘন্টার বয়ানে ওই জান্নাতের রাস্তা দেখানো যাবে না, কিছু ধারণা দেওয়া যাবে, কিন্তু নিজেকে খুঁজে বাহির করতে হবে ওই জান্নাত কিভাবে পাওয়া যায়। ছিল এক সময়, ছিল, মনে উঠলো, এই জন্য বলতেছি, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েকদিনের ভিতরে তার ছিঁড়বে, এ তো সারাদিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, না দিনে ঘুমায় না রাত্রে ঘুমায়, সারা দিন একই কথা, জান্নাত চাই, জান্নাত চাই। তার মনে হয় অচিরেই ছিঁড়া যাবে। একদিন সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছে, আর চিৎকার দিতেছে আয়না, আয়না, আয়না কোথায়, আয়না কোথায়, আয়না কোথায়। বন্ধু বান্ধব বলতেছে, প্রতিবেশী বলতেছে, বলছি না তার ছিঁড়বো, তার ছিঁড়া গেছে, ওই যে দেখো, কয় আয়না কোথায়। সবাই ধরা জিজ্ঞাসা করতেছে তুই কি বলস, আয়না কোথায় মানি, আয়না এটা কোথায়, এটা কি বলস তুই? তো বলতেছে শোন, ফজরের পরে ঘুম লাগায়, নামাজের পরে তন্দ্রা চলে আসছিল, ঘুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান, জীবনে এত সুন্দর বাগান দেখি নাই, ঝর্ণা প্রবাহিত ছিল, এর পাশে পানি ভরতে ছিল, এরকম রূপসী মেয়েরা যাদের রূপ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আয়নার জামাই আসতেছে, আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম, তারা হাত উঠায়া বলছে আমরা কোথায়, ও আয়না তো আরো সামনে, আমরা তো এর জন্য পানি বুড়া নিতে আসছি, আমরা এর দাসী, আমরা এর খাদেম, আমরা কোথায় এর রূপের কাছে, এর গুণের কাছে, এ তো আরো আগে। বলে আমি দিলাম দৌড়, যা দেখলাম আরেক ঝর্ণা। আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর, আর সুন্দর হবেই না কেন, জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন,
হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লালতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি হাসি দেয়, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে।